ঢ্যাঁড়স খেতে যদি ভালো না লাগে তাহলে বলবো এইরকম একটা ঢ্যাঁড়সের রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করুন। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না তারাও কিন্তু দেখবেন চেটেপুটে খাচ্ছে। রুটি, পরোটা, ভাত, গরম গরম ভাতের সাথে কিন্তু লাগে অসাধারণ। কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। দেখে নেওয়া যাক কিভাবে আমি ঢ্যাঁড়সটা বানিয়েছি। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে শুরু করুন। ঢ্যাঁড়সগুলো প্রথমেই ধুয়ে নিয়েছি আর তার সাথেই নিয়েছি দেখুন একটা ডিম। এই ডিম আর এই ঢ্যাঁড়স দিয়ে যে এত সুন্দর রান্না হয় সত্যি আগে জানতাম না। তার জন্য প্রথমেই ঢ্যাঁড়সগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। কিভাবে কাটছি দেখে নিন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে পুরানো বন্ধু তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর দেখুন আমি ঢ্যাঁড়সটা কীভাবে কাটছি। এরম ছোট্ট ছোট্ট করেই ঢ্যাঁড়সটা কিন্তু কেটে নিতে হবে, তবে খুব বেশি বড় করে কাটার কোনো প্রয়োজন নেই। এরম ছোট্ট ছোট্ট করে কাটলেই কিন্তু রান্নাটাও খুব সহজেই হয়ে যাবে। দেখুন এইভাবেই কিন্তু আমি ঢ্যাঁড়সটা পুরো কেটে নিলাম। এরম সাইজ করে পুরো ঢ্যাঁড়সটা আমি কেটে নেব। দেখুন পুরো ঢ্যাঁড়সটাই কিন্তু কাটা হয়ে গেছে। এরকম একই রকম সাইজ করেই কিন্তু আমি পুরো ঢ্যাঁড়সটাই কেটে নিয়েছি। এখানে আমি 300 গ্রাম মতো ঢ্যাঁড়স ব্যবহার করেছি। এদিকে গ্যাসটা প্রথমেই জ্বালিয়ে নিচ্ছি, তারপরেই বসিয়ে দিচ্ছি দেখুন কড়াইটা গরম হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করব তেল। সর্ষের তেল বা সাদা তেল, আপনারা যে কোনো তেলই এখানে ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। এখানে কিন্তু লবণ বা হলুদ কোনো কিছুই ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। মিডিয়াম টু হাইতে রেখেই কিন্তু রান্নাটা করতে হবে। মিনিট 5 মতো আমি ঢ্যাঁড়সটা পুরো ভেজে নেব। আর ভেন্ডি বলুন আর ঢ্যাঁড়স বলুন, প্রথমেই লবণ দিলেই কিন্তু এর থেকে জল ছাড়তে শুরু করে, তখন কিন্তু রান্নাটা অত বেশি ভালো হবে না। তাই আমি লবণ হলুদ কিছুই না দিয়ে 5 মিনিট মতো এটা প্রথমেই রান্না করে নিচ্ছি। দেখুন দেখেই বুঝতে পারছেন যে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর ঢ্যাঁড়সটাও একটু ভাজা ভাজা হতে শুরু করেছে। এরমভাবেই কিন্তু প্রথমেই ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নিলাম। আবারও ওই কড়াই বসিয়ে দিলাম, ওর মধ্যেই দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দেব দেখুন থেতো করে রাখা রসুন। রসুনটা একটুখানি বেশি ব্যবহার করেছি আমি। এখানে 6 থেকে 7 কোয়া বড় কোয়া রসুন আমি ব্যবহার করেছি, তবে বেটে দেবেন না, এরম থেতো করে দিতে হবে। আর রসুনটা দেওয়ার পর একটুখানি ভেজে নিতে হবে। যখনই দেখবেন একটুখানি কালার চেঞ্জ হওয়া শুরু করেছে তখনই দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ। এই পেঁয়াজটা দিয়েও একটু সময় নাড়াচাড়া করে নেব প্রথমে। তারপরেই এর মধ্যে অ্যাড করছি লবণ। লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন। দিয়েই পেঁয়াজটা যত সময় না সফট হয়ে কালার চেঞ্জ হচ্ছে সেই পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। এবারেই এর মধ্যে অ্যাড করছি দেখুন টমেটো কুচি। আর এই টমেটোটা দিয়েও খুব ভালো করে রান্না করে নিতে হবে, যাতে করে টমেটোটা খুব ভালো গলে যায়। যত সময় পর্যন্ত গলে না যাচ্ছে রান্না করতে হবে। দেখুন টমেটোটা সুন্দর করে গলে গেছে। এর মধ্যেই আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেবো এখানে গরম মশলার গুঁড়ো অল্প একটু। দিয়েই বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি পছন্দ করেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহারও এখানে করতে পারেন। শুকনো লঙ্কাটা আপনারা অ্যাভয়েড করতেও পারেন। দিয়েই এর উপরে দিয়ে দিচ্ছি দেখুন ডিমটা। ডিমে অল্প একটুখানি লবণ দেব, দিয়ে প্রথমেই ফেটিয়ে নিয়ে তারপরেই দিয়ে দেব। দেখুন ডিমটা দিয়েই কিন্তু এবার বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে বা বলুন ভেজে নিতে হবে। এরমভাবেই যত সময় না ডিমটা পুরোপুরি ভাজা হয়ে যাচ্ছে সেই পর্যন্ত কিন্তু একইভাবে এরকম নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিতে হবে। দেখুন এরমভাবে হয়ে গেলে এখনই এবার অ্যাড করছি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। এই ঢ্যাঁড়সটা দিয়েই কিন্তু আবারও বেশ কিছু সময় রান্না করে নিতে হবে। প্রথমেই একটু মিশিয়ে নিচ্ছি।
ভালো করে কিছুটা সময় ধরে মিশিয়ে নিতে হবে। সব মশলাগুলো যখন ঢ্যাঁড়স আর সব মশলা একভাবে মিশে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব। তাতে করে ঢ্যাঁড়সটা যেটুকু বাকি ছিল বা মশলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 1 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। তারপরেই দেখুন বেশ সুন্দরভাবেই কিন্তু হয়ে গেছে। একটুখানি নাড়িয়ে ওপর থেকে অ্যাড করছি একটুখানি মিষ্টি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে ঢ্যাঁড়স তো তাই একটুখানি চিনির ব্যবহার করলে কিন্তু ভালোই লাগে টেস্টটা। আর এইভাবেই আর 1 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে। গরম গরম রুটি, গরম গরম ভাত কিংবা পরোটা, এটা কিন্তু খেতে লাগে অনবদ্য। তাই বলবো অবশ্যই এরম একটা ঢ্যাঁড়সের রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন। দেখুন কেমন হয়েছিল। এটা দেখতেও যেমনি সুন্দর হয়েছে, খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ। অবশ্যই রাতে রুটি কিংবা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু রাখতেই পারেন। দেখবেন বাড়ির ছোট থেকে বড়রা আপনার প্রশংসাই করছে। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে।